আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ডার্ক অ্যাপস বা মেডিসিন অ্যাপস। আজকে এরকম একটা অ্যাপস নিয়ে আমি আলোচনা করব, যে অ্যাপসটির মাধ্যমে বাংলাদেশে যতগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, সবগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এই অ্যাপসের মধ্যে আছে। এবং এই অ্যাপসটি এতটা গুরুত্বপূর্ণ যে আপনার পরিবারে কেউ না কেউ ওষুধ খাচ্ছে। এই ওষুধগুলো কার্যকারিতা কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, ওষুধগুলো কেন খাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু এই অ্যাপসটির মধ্যে আপনি জানতে পারবেন। আমরা ডাক্তারের কাছে যাই, যেয়ে আমাদের রোগের সম্পর্কে বলি। ডাক্তার আমাদের রোগগুলো শুনে ওষুধ দিচ্ছে। ওষুধ কোন ওষুধটা কি কাজের জন্য আমরা খাচ্ছি তা কিন্তু আমরা জানি না। আমরা ফার্মেসিতে যাচ্ছি, যাওয়ার পর ওষুধ নিয়ে আসতেছি। কিন্তু ফার্মেসির লোক আমাদের কাছ থেকে ওষুধগুলো ন্যায্য মূল্যে বিক্রি করছে কিনা সেটা আমরা জানি না। আমার কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে কিনা সেটাও আমরা জানি না। বা আমাদের একটা অসুবিধা হলো, বা এই অসুবিধার জন্য কোন ধরনের ওটিপি মেডিসিন আমরা ইউজ করতে পারি তা আমরা কিন্তু জানি না। কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনার মেডিসিন সংক্রান্ত যত ধরনের কনফিউশন আছে, যত ধরনের ঝামেলা আছে, যতগুলো জানার ইচ্ছা আছে, সবগুলো এই অ্যাপসের মাধ্যমে সমাধান করা সম্ভব। চলুন আজ আর কথা না বলে অ্যাপসটি সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলি। অ্যাপসটি হচ্ছে ম্যাডেক্স। এই ম্যাডেক্স অ্যাপসটি আমি প্রথমেই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি। প্লে স্টোরে আপনি ম্যাডেক্স দেখবেন, লেখার পরে এরকম একটা অ্যাপস আসবে, সেটা আপনি ইনস্টল করে নেবেন। শুধু সেখানে একটা আপনার জিমেল আইডি দিয়ে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল নেওয়া করার পরে আপনি এটা আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে। চলুন আপনি এখান থেকে কিভাবে একটা ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি ম্যাডেক্সে ঢুকলাম। একটু সময় নিচ্ছে। ম্যাট্রিক্স অ্যাপসটিতে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনি এখানে দেখেন, ব্র্যান্ডের নাম জানতে পারবেন, জেনেরিক নেম জানতে পারবেন, হার্বাল মেডিসিন জানতে পারবেন, ভেটেরিনারি মেডিসিন জানতে পারবেন, ইন্ডিকেশন জানতে পারবেন, ডোজেস ফ্রম জানতে পারবেন। মানে ইনজেকশন গুলো কিভাবে দিতে হয় তা জানতে পারবেন। ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্পর্কে আপনি জানতে পারবেন। তারপর ড্রাগ ক্লাস সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ? আপনি এখানে যে চার্জ অপশনটা আছে সেখানে আপনি একটা মেডিসিন ধরেন, আমি মেডিসিন বিলাস্টিন লিখলাম। বিলাস্টিন, বিলাস্টিন 20। বিলাস্টিন লেখার পরে দেখেন বিলাস্টিন সম্পর্কে যতগুলো ওষুধ আছে রিলেটেড এখানে চলে আসছে। ধরেন আপনি বিলাস্টিন ওষুধ বা সম্পর্কে জানতে চাচ্ছেন। আসলে বিলাস্টিন ওষুধটি কি কাজ করে? দেখেন বিলাস্টিন ওষুধতে ক্লিক করার পরে এটার সম্পর্কে A to Z চলে আসছে। আপনি এখানে ক্লিক করলে এই ওষুধটির ইমেজ সম্পর্কে দেখতে পারবেন। ইমেজটা কিরকম, বক্সটা কিরকম একটা ধারণা হবে। দেখেন এটা বাজারজাতকরণ করেছেন পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটা এখানে টোটাল 3x10, মানে বুঝতে হবে এখানে 30 টা ট্যাবলেট আছে। প্রতিটা পাতায় 10 টা করে ট্যাবলেট, যার মূল্য হচ্ছে ৳480। স্টিপ প্রাইস মানে এক পাতার মূল্য হচ্ছে ৳160। এটা হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য। এর নিচে আসেন নির্দেশনা। নির্দেশনা হচ্ছে যে ওষুধটা কি কাজ করে। যেমন এরকম ওষুধটা ফার্মাকোলজি নেম, এবং যেমন বিলাস্টিন 20 হাঁচি, চুলকানি, সর্দি, নাক বন্ধ, তারপর হচ্ছে লাল ও জলযুক্ত চোখ উপশম করতে ব্যবহার করা হয়। মানে এই কাজে ওষুধটা ব্যবহার করা হয়। এরপরে আসবেন দেখবেন ফার্মাকোলজি। ফার্মাকোলজি মূলত হচ্ছে কোন ফার্মাকোলজি ক্রাইটেরিয়াতে এই মেডিসিনটা তৈরি করা হয়েছে। এর নিচে দেখবেন মাত্রা ও সেবনবিধি। যেমন প্রাপ্তবয়স্ক লোকেরা জন্য কি পরিমাণে ওষুধটি ইউজ করতে হবে, কিশোর বয়সের জন্য কি পরিমাণে ইউজ করতে হবে, শিশুদের জন্য কি পরিমাণ ডোজ দিতে হবে, বিস্তারিত এখানে উল্লেখ করা আছে। তারপরে ওষুধের পরে প্রতি নির্দেশনা আছে, মানে কার কার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। এই মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে উল্লেখ করা আছে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা তার ডেসক্রিপশন এখানে উল্লেখ করা আছে। সতর্কতা, ওষুধটা কিভাবে ইউজ করতে হবে বা কাদের জন্য, বিস্তারিত সতর্কতা এখানে উল্লেখ করা আছে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার সম্পর্কে উল্লেখ করা আছে। মাত্রাতিরিক্ততা সম্পর্কে উল্লেখ করা আছে। কিভাবে সংরক্ষণ করবেন তা উল্লেখ করা আছে। বিস্তারিত আপনি যে মানে একটা মেডিসিনে A to Z বিষয় যা আছে, মানে এই অ্যাপসটিতে আপনি পাবেন। এখন আমরা অ্যাপসটিতে পাবেন, এবং এই অ্যাপসটিতে এতটা গুরুত্বপূর্ণ যা বলা বাহুল্য রাখে না। মানে হচ্ছে বাংলাদেশের যতগুলো মেডিসিন
আছে সকল মেডিসিন এখানে সার্চ করলে তার A to Z চলে আসবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।